أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শুকরিয়া আদায় করতেছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যার অশেষ কৃপায় আমরা সুস্থতার সাথে জীবনযাপন করতেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় ভাই বোনেরা, আমাদের সমাজটা আজ অন্যায়, অবিচার, নানান প্রকারের সুদ, ঘুষ, বিভিন্ন প্রকারের অনাচারের ভিতরে এমনভাবে নিমজ্জিত আছে যে ডানের তাকায় বামের তাকায় তো চতুর্দিকে দেখা যায় শুধু অপরাধ, অপকর্ম ভিতরে মানুষজন কি সবাই কি মগ্ন আছে। আমাদের উচিত আমাদের পরিচিত অপরিচিত চোখে দেখা মাত্রই আমার এক মুমিন ভাই যে খারাপ কাজের ভিতরে নিমজ্জিত আছে তাকে একটি সত্য পথের সন্ধান দেওয়া। হ্যাঁ, এই দাওয়াতি কাজ দিতে গিয়ে আপনাকে নানান প্রকার বাধার সম্মুখীন হতে পারে। তিনি আপনাকে প্রশ্ন করতে পারে, হ্যাঁ, এই যে বড় বড় লেবাসদারি মসজিদে ইমাম সাহেব, তারা কথায় বলে একটা, কাজ করে আর একটা। তারা নিজেরা নামাজ পড়ায়, আবার নিজেরা সুদ খায়। নানান প্রকারে তারা অজুহাত দিতে পারে। কিন্তু ভাই, আপনি একটি খুব সহজ ভাষা তাকে খুব সুন্দরভাবে তাকে উপস্থান করতে পারেন। ভাই, আপনাকে কেন সৃষ্টি করা হয়েছিল? কেন আপনাকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছিলেন? আল্লাহ তাআলা যেভাবে পবিত্র কোরআনে বলছেন যে কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে সর্বোত্তম জাতি হিসেবে সৃষ্টি করেছেন। কিসের জন্য? আমরা মানুষকে সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজ থেকে বিরত রাখবো। আমরা নিজেরা অসৎ কাজ থেকে দূরে থাকব। আমাদের চোখের সামনে যদি কোনো ব্যক্তি যদি পড়ে যে একটা ভাই সে অসৎ কাজ করতেছে, কি তাকে বুঝিয়ে তাকে সেই অসৎ কাজ থেকে দূরে সরে রাখবো। একটা ভাই অপরাধ করতেছে তাকে বুঝিয়ে সেই অপরাধ থেকে দূরে সরে রাখবো। কোনো ব্যক্তি খারাপ কাজ করতেছে সেটা দেখিয়ে যদি আমি নিজেকে খারাপ যদি বানিয়ে ফেলি, তো সেটাতে আমার সবচেয়ে বড় বোকামি। আল্লাহ তাআলা আমাকে বলতেছে যে তুমি জ্ঞান অর্জন করো, তোমার কাছে কোরআন আছে, হাদিস আছে, সব কিছু আছে, কিতাবুল্লাহ এবং সুন্নাতুর রাসূল সব কিছু আছে। জ্ঞান অর্জন করো। জ্ঞান অর্জন করে তোমাদের জন্য ফরজ। তুমি যদি জ্ঞান অর্জন করো, তুমি মানুষকে সত্য পথের দাওয়াত দিতে পারবে। আমি তোমাদের পৃথিবীতে পাঠাইছি এই জন্য যে তোমরা, যে আমি যে এই সমস্ত বিশ্বজাহান, এই ভূখণ্ড তৈরি করছি, হ্যাঁ, এখানে তোমাদেরকে শয়তান এমনভাবে দুনিয়াবি কাজের ভিতরে এমনভাবে মগ্ন করে রাখছে যে তোমরা এই জান্নাত জাহান্নাম সম্পর্কে সব কিছু থেকে নিজেকে উদাসীন করে রেখেছো। যে ব্যক্তি খারাপ কাজ করতেছে তুমি তাকে কোরআনের বাণীতে তাকে বুঝিয়ে দিনের পথে দাওয়াত দাও। ওহে ভাই বোনেরা, আমরা দিন সম্পর্কে নিজেরা জ্ঞান অর্জন করি এবং অন্য ভাইকে জ্ঞান অর্জন করতে উৎসাহিত করি। আমার সামনে আমার যেই ভাই পড়ুক না কেন তাকে সুন্দর মতোভাবে তার অপরাধগুলো সুন্দরভাবে উপস্থাপন করে তাকে বুঝিয়ে খারাপ কাজ থেকে সত্য পথের দিকে ডেকে নিয়ে আসি। আয়না যেভাবে আপনার মুখের ভিতরে কোনো কালিমা যদি থাকে সেটাই খুব সুন্দরভাবে দেখাই দিলে আপনি কি আপনি আয়না খুব যত্ন সহকারে কি মুছে রাখেন, আপনি কখনোই কিন্তু আয়নার উপর কিন্তু কখনো গুসা বা রাগ হন না। ঠিক এক মুমিন আর এক মুমিনের হচ্ছে আয়না স্বরূপ। আমরা এমনভাবে তার ভুল থেকে তুলে ধরবো সে যেন না মনে করে যে সে আমার খারাপ চাচ্ছে, সে আমাকে অপমান করতে চাচ্ছে। আসি ভাই, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দিনের পথে
চলি এবং মানুষকে দিনের পথে দাওয়াত দিই, মানুষকে অসৎ কাজ থেকে দূরে সরিয়ে, হ্যাঁ, মহান রব্বুল আলমের এই সুন্দর দেখানো পথের দিকে মানুষকে দাওয়াত দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।